সেই ১৯০৬ সালের কথা। একজন ইতালিয়ান ইকোনমিস্ট একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করলেন। তার বাড়ির পিছনে একটা মটরশুঁটি বাগান ছিল, যেখানে 20% মটরশুঁটি গাছ থেকে 80% মটরশুঁটি উৎপন্ন হচ্ছিল। তিনি খেয়াল করলেন তারপর যে সারা ইতালিতে 20% মানুষ 80% জমির মালিক। তার তখন মনে হলো এই ব্যাপারটা কি একটা প্রিন্সিপাল, এটা কি সব জায়গায় খাটে? এবং আস্তে আস্তে তিনি আরও ঘাটাঘাটি করতে রিসার্চ করতে শেষ পর্যন্ত প্রমাণ পেলেন যে এই ব্যাপারটা সব জায়গায় অ্যাপ্লিকেবল, এবং এটার নাম প্যারেটো প্রিন্সিপাল, কারণ সেই ইকোনমিস্টের নাম ছিল উইলফ্রেডো প্যারেটো। এই ব্যাপারটা আমাদের জন্য কেন ইম্পর্ট্যান্ট? দেখুন, আপনার লাইফে আপনি যত মানুষকে চেনেন তার 20%-এর বেশি মানুষ দরকারের সময় আপনার কাজে আসে না। কিন্তু আপনার লাইফে যত হ্যাবিট আছে, মোস্ট অফ দ্য কেসে 20% হ্যাবিটই আসলে আপনার লাইফের 80% গ্রোথের পেছনে মেইন ভূমিকা রাখছে। একটা সফটওয়্যার যে ক্র্যাশ করে, তখন 20% বাগই আসলে 80% ক্র্যাশের পেছনে মেইন দায়ী। ঠিক একইভাবে আমরা সবসময় দেখি ভাইটাল ফিউ, অর্থাৎ গুরুত্বপূর্ণ অল্প কিছু মানুষ বা কিছু জিনিস বা ইনপুট বেশিরভাগ আউটপুটের পেছনে ভূমিকা রাখে। সো বাকি যে 80% ইনপুট, বাকি যে 80% কাস্টমার, তারা কি করছে? 20% কাস্টমার 80% রেভিনিউ এনে দিচ্ছে, বাকি 80% তারা খুব সামান্যই কন্ট্রিবিউট করছে বাকি 20%। সো আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে আমরা যেই ফিল্ডেই কাজ করি না কেন, আমি যদি পড়াশোনা করি, কোন 20% চ্যাপ্টার সবচাইতে ইম্পর্ট্যান্ট? আমি যদি ব্যবসা করি, কোন 20% কাস্টমার, কোন 20% প্রোডাক্ট আমাকে সবচেয়ে বেশি আউটপুট এনে দিচ্ছে, সেটা আমার সিলেক্ট করতে পারতে হবে। আর একবার যদি আমরা সেই ভাইটাল ফিউ, সেই ইম্পর্টেন্ট 20%কে সিলেক্ট করতে পারি, তারপর আমাদের কাজ হচ্ছে আমাদের যে টোটাল এফোর্ট পুরো 100% ইনপুটে না দিয়ে ওই 20%-এর পেছনে দেয়া, তাহলে আমাদের ওভারঅল যে আউটপুট সেটার পরিমাণ আরও অনেক বেড়ে যেতে পারে।